ইরানকে দমানোর শক্তি বা সাহস কোনোটিই নেই পশ্চিমাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার সেটি মনে করিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে রণহুঙ্কার তুলেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। জুনে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত হয়ে তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। সেই প্রসঙ্গ টেনেই বিবৃতি প্রকাশিত হয়েছে খামেনির সরকারি ওয়েবসাইটে। ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির স্পষ্ট বার্তা, স্বপ্ন দেখেই যান। পাল্টা ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দিয়ে খামেনি বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্র যদি পারমাণবিক শিল্পে সক্ষম হয় তাহলে অন্য দেশের কি অধিকার আছে বলতে যে তারা কি রাখবে বা রাখবে না। ইসরায়েল যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে গেল সপ্তাহে ইসরায়েলি সংসদে দেয়া বক্তব্যে ইরানের মূল পারমাণবিক স্থাপনায় 14টি বোমা ফেলার দাবি করেন ট্রাম্প। এমনকি সেগুলো পুরোপুরি নিশ্চিহ্নের দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ওই হামলার পর মধ্যপ্রাচ্যের আর দাপুটে শক্তি রইল না ইরানের, যার কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটিকে সবচেয়ে সুন্দর সামরিক অভিযান হিসেবেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব বক্তব্যকে অশোভন, ভুল এবং দম্ভপূর্ণ বলে কঠোর সমালোচনা করেছেন আয়াতুল্লাহ খামেনি। গেল জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাত্র 2 দিন পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ষষ্ঠ দফা পরমাণু আলোচনার দিনক্ষণ চূড়ান্ত ছিল। তবে যুদ্ধের পর থেকেই সেই আলোচনা স্থগিত। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নেয়ার নিশ্চয়তা না দিলে তারা নতুন করে কোনো আলোচনায় বসবে না। আর খামেনির এই বার্তায় স্পষ্ট যে পরমাণু কর্মসূচি থেকে কিছুতেই পিছু হটবে না ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে যেতে পারে। যদিও পরে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত গোপন প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত প্রভাব ছিল মাত্র কয়েক মাসের বিলম্ব। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, এখনো অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সমৃদ্ধতা অর্জন না করলেও যে পরিমাণ ইউরেনিয়ামের মজুদ এবং সক্ষমতা ইরানের রয়েছে, তাতে প্রযুক্তি কাজে লাগালে ইরান খুব দ্রুত সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। এই শঙ্কাতেই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু,